বাজার থেকে আজকে মুরগি আনা হয়েছে। আজকে মুরগির মাংস রান্না করবো, বাচ্চারা সবাই খাওয়ার জন্য বলছিল কয়েকবার করেই, তাই আজকে মাংস আনা হয়েছে। ওরা খাবারের থেকে এসে বায়না করে বেশি, আনলে তো রান্না করলে তেমন একটা খেতে চায় না। তার সাথে ভাজাভুজি করা হবে। দেখুন এখানে এই যে ভাজা করার জন্য করলা কেটে নেওয়া হয়েছে চাক চাক করে, বড় করলা। তার সাথে এখানে এই যে মিষ্টি কুমড়ো ভাজি করা হবে, মিষ্টি কুমড়ো আনা হয়েছে। এই যে মিষ্টি কুমড়ো আর করলা ভাজা করব। মা তো মাংস খায় না, যার জন্য এই যে এগুলোকে ভাজা করা হবে। আর ওইদিকে মাংস রান্না হবে। ছেলেকে দিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে যে বাসায় আসলাম। আর বাহিরের অবস্থা দেখুন, আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস। এটা কিন্তু আমাদের রান্নাঘর, এই যে রান্নাঘর পিছন সাইড। আর আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস, এই যে দেখেন আজকে সকাল থেকে অনেক বাতাস। তো রোদ্দুরে আমাকে এমন দেখা যাচ্ছে। এখন রান্না বান্না করতে হবে। তো দেখালাম আপনাদের যে বাজার থেকে কী আনা হয়েছে। মুরগি রান্না করব, তার সাথে ভাজা রান্না করব, আর টক ডাল রান্না করা হয়েছে। এখন মাংসটাকে কেটে নেই, কেটে সব জোগাড় করে নেই, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করি গরমের মধ্যে। মাংস তো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তার সাথে হচ্ছে লবণ, পেঁয়াজ, আর ওখানে আদা রসুন বাটা, তার সাথে একটু জিরে বাটা দিব। আর এখানে হচ্ছে করলা আর এই যে কুমারের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে মেখে ভেজে নেব। এই তো কড়াই তুলে দিয়েছি, এখানে হচ্ছে ভাজা করব। আর এখানে মাংস রান্না করব। তো মাংসের জন্য আলুগুলোকে ভেজে নেব। এই যে মাংসের আলু কেটে দেওয়া হয়েছে, তো মেখে নেই আগে। ভাজার এগুলো তো মেখে নিয়েছি, তার সাথে কিন্তু আমি ভাজাও বসিয়ে দিয়েছি। দেখুন এই যে ভাজা হচ্ছে, করলা ভাজা। তার সাথে এখানে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। মাংস রান্না করব, তো মাংসটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি। দেখুন এখন বসিয়ে দিব আমি। আর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব। যদি করলাও তো প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব। বড় করলা ভাজা করলে কিন্তু ভালো লাগে খেতে। তার সাথে একটা শুকনো মরিচ ভাজা, সেটা দিয়ে ভাত মেখে খেতে, আর করলা ভাজা নিয়ে অসাধারণ লাগে। আর গরমের দিনে তো কথাই হবে না, গরমের দিনে হচ্ছে তেতো জিনিস খেতেই ভালো লাগে। তো এগুলো ভাজা হোক। আর এদিকে তো পেঁয়াজটা মাংস তো পেঁয়াজ ভাজা হওয়ার পর বসিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা একদম ভেজেও নিয়েছি। দেখুন আজকে মাংসটা কষা কষা করব। এদিকে তো আবার করলা দিয়ে দিয়েছি, ভাজা হয়েছে কিছুটা। আর অল্প অল্প করে সবগুলোকে ভেজে নিব এইভাবেই। মাংস কাটার সময় সুদীপ তো আমার ছেলে বলতেছে, কয় মা লেগ পিসটা এইভাবেই রাখো, কাইটো না কাইটো না। আমি বলছি আচ্ছা কাটবো না, এইভাবেই রাখবো। সুদীপ তোরা দুইজনে লেগ পিস নিয়ে মানে খুবই পাগল, ওদের দুইজনের জন্য রাখতেই হয় এইভাবে। মাংসের মধ্যে আমি এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে একসাথে কষা কষা করে নেবো, নাহলে তো আলুটা ভালো পড়বে না। তাই একসাথে দিয়ে দিলাম। এদিকে করলা ভাজা হয়ে গেছে, ওইগুলোকে নামাবো। তো এই যে এটা হোক এইভাবেই। আজকে তো কষা মাংস খাওয়া হবে, এই জন্য জলও দিয়ে দিলাম একটুখানি। কষানোর মধ্যে অল্প করে জল দিলাম। এই জলটা দিয়ে একদম কষিয়ে নেব সুন্দর করে। এই তো এখন ঢেকে দিব মাংসটাকে। আমি ঢেকে একদমই জালটা কমিয়ে দিব, চুলার আঁচটা। মাংসের ঢাকাটা এখন তুলে নিব। এই যে আর একটু নেড়ে দিব। তো ঢেকে ঢেকে আমি একটু কষিয়ে নিব।
এদিকে মাংস তো প্রায় হয়ে আসছে। এখন গরম মশলা বেটে নিতে হবে, গরম মশলা দিয়ে তারপর নামাবো। দেখুন রান্না করতে করতে কত সুন্দর একটা কালার এসছে। আর একদম অল্প আছে, প্রায় আমি অনেকটা সময় নিয়ে এইভাবে রান্না করছি, কেননা মাংস কষা করে খেতে গেলে একটু সময় নিয়ে কষাতে হয়। এদিকে করলাগুলো তো ভাজা হয়ে গেছে, এখন ভাজবো হচ্ছে মিষ্টি কুমড়া। চাপ চাপ করে মিষ্টি কুমড়া ভাজা। তো একবারে দিলেই হয়ে যাবে, অল্প কয়েকটা তো। সরিষার তেল দিয়েছি, যার জন্য এমন হয়েছে। ভাজতে ভাজতে ঠিক হয়ে যাবে। মাংসের মধ্যে যে গরম মশলা বেটে আনছি, এখন দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখেন মাংসটা কি সুন্দর কষা কষা হয়ে গেছে। আবার ওরা দুইজনে সোজাসুজি তো দুইজনে আবার হচ্ছে কষা মাংস নিয়ে গেছে নিচে, নিয়ে তারা বসে বসে খাচ্ছে। আমার তো রান্না হয়ে গেল, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি মাংস। এরকম কষা কষা করলে কিন্তু সবাই খেতে পছন্দ করে। তো এই নরম মুরগিটা কষা করলে সবচাইতে বেশি টেস্ট হয়। এখন কুমড়াটা ভাজি করা বাকি আছে, ওইটা হইলেই শেষ। রান্না বান্না তো শেষ হয়ে গেছে, এখন টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। ঘরটা ঝাড়ু দিলাম, তার সাথে হচ্ছে এদিকে কাঁচামরিচ আনা হয়েছিল বাজার থেকে অনেকগুলা। তো অনেকগুলো কাঁচামরিচ বেশি আনলে কী করি আমি, এই যে বক্সে ভরে আমি ফ্রিজে ডিপে রেখে দিই। তো যখন মন চায় তখন আবার বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু সংরক্ষণ করা যায়। তো অনেকে যাদের বাসায় বেশি করে কাঁচামরিচ আনে তারা কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। তা আমি কিন্তু এইভাবেই রাখি। এখন মুখটাকে বন্ধ করে দিব, দিয়ে একবার ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করলাম, তারপরে খাওয়া দাওয়া তো শেষ হলো। সন্ধ্যাবেলা হচ্ছে ছেলেকে আবার পড়ালাম। তো এখন রাত্রি, এখন রাত বাজে প্রায় 1টা, এখন শুইতে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।